একই জমিতে ভুট্টার সাথে আলু চাষ করে সফলতা পেয়েছে পঞ্চগড়ের চাষিরা। অথচ এতে গুনতে হয়নি বাড়তি অঙ্ক, বরং বাম্পার ফলনে চাষির মুখে সোনালি হাসি। নতুন এই চাষ পাল্টে দিয়েছে পুরনো চিত্র, দাবি কৃষি অধিদপ্তরের। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুলের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। পঞ্চগড় উত্তরের এ জেলায় নতুন আশার আলো। বহুমুখী ফসল চাষে ঝুঁকছেন কৃষকরা। ভুট্টা খেতেই ফলছে আলু, একইভাবে শাক, পাট ও মিষ্টি কুমড়াও চাষ করছেন তারা। আমি বছরে 2 ফসল করি, এবারে আমি 4 ফসলের বিশিষ্ট, মানে জরা সারি আলু, জরা সারি ভুট্টা। বাড়তি লাভের স্বপ্ন পূরণ হচ্ছে চাষিদের। ফলনও বেশি, একসাথে 2টা ফসল তোলা যাচ্ছে, আবার পরবর্তী আরেকটা ফসল তোলানো যাবে। কৃষি ইনস্টিটিউটের পদ্ধতিটা অনেক ভালো লাগলো, আমাদের কৃষক অনেকে এখন আগ্রহ হবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের LSTD প্রকল্পের অধীনে এবারই প্রথম জেলায় চালু হয় বহুমুখী এই চাষ পদ্ধতি। মূল উদ্দেশ্য থাকে যে কৃষকের উৎপাদনশীলতা বাড়ানো এবং কৃষক কিভাবে লাভবান হতে পারে। এবং এই প্রযুক্তিতে একই সময়ে আলু আর ভুট্টা আমরা রোপণ করি। তো রোপণ করলে দেখা যায় যে আলুটা 80 দিনের ভিতরেই হারভেস্ট হয়ে যায়। বাড়তি ফসল বিদেশে রপ্তানির সুযোগও তৈরি হয়েছে। দ্বিফসলি যে শস্য বিন্যাস আছে, যেমন ভুট্টা, পতিত, রূপা, আমন, সেটিকে 3 ফসলে উন্নীত করার জন্য গবেষণা কার্যক্রম করা হচ্ছে এবং এই নতুন শস্য বিন্যাস উদ্ভাবন করা হয়েছে। এই চাষের ধারা আগামীতেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা কর্তৃপক্ষের। এখানে আমাদের এই সিস্টেমে গেলে আমাদের পঞ্চগড় জেলা প্রত্যেকটা জমি কিন্তু 3 ফসলি তো আসবে প্লাস 4 ফসলি 5 ফসলিও করা সম্ভব। কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে এই ধরনের চাষাবাদ মনে করছেন সংশ্লিষ্টরা। STV নিউজ ডেস্ক।